ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলা সুপ্রিম কোর্টে। এরই মধ্যে বিরাট পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের। কি করা হলো এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। দুয়ারে ভোট, তার আগে বকেয়া ডিএ বেতন কমিশন শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। সরকারের উপর লাগাতার চাপ বজায় রাখতে সম্প্রতি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ নিয়মিতকরণ এবং অবিলম্বে শূন্যপদ গঠন ইত্যাদি বিষয়ে সরাসরি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কর্মচারী ও শিক্ষকরা যাতে ন্যায্য ও সংশোধিত বেতন সুবিধা পেতে পারেন সেই জন্যই সপ্তম বেতন কমিশন গঠন করার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর। এই আবহে নয়া পে কমিশনের জোরালো দাবি তুলছেন সরকারি কর্মীরা। চিঠিতে বলা হয়েছে, সুপারিশের দ্বিতীয় অংশ অবিলম্বে বাস্তবায়ন করা, যা এখনও বিচারাধীন এবং এর ফলে কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হচ্ছে। সকল যোগ্য চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবি তোলা হয়েছে। এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা জমা হওয়ার তারিখ থেকে প্রদান এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় সরকার কর্তৃক গ্রহণযোগ্যতা কেন্দ্রীয় এবং বেশিরভাগ রাজ্যে স্বীকৃত নিয়মের সঙ্গে সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কর্মচারীদের সুরক্ষা প্রদান নিশ্চিতের কথা। এছাড়াও সংগঠনের দাবি, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে, সেই পদে সুষ্ঠু, স্বচ্ছ এবং সময়বদ্ধ নিয়োগ করার দাবি তোলা হয়েছে। এর আগে রাজ্যপালকে চিঠি দিয়ে সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, তারা কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। কিন্তু সরকার 27শে জানুয়ারি সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান। তারপর দাবি না মানা হলে রাজ্য জুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।